আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বোর্ডিং অবস্থায় আমি আমার টাইগার মুরগি আর কোয়েল পাখি কী ওষুধ ব্যবহার করছি তা আপনাদেরকে জানাচ্ছি। আ বাচ্চাগুলো আমি সকালে ব্রোডিংয়ের জন্য দিয়ে দিই। সকালে ৪-৫ ঘন্টা আমি লাইসোবিট অথবা গ্লুকোজের পানি খাওয়ানো যায়। তো সেক্ষেত্রে অল্প যেহেতু বাচ্চা, এই কারণে লাইসোবিট তো খরচ হয়ে যায়। এই কারণে আমি গ্লুকোজ কিনে ৪-৫ ঘন্টা গ্লুকোজের পানি খাওয়াই। এরপরে রাতে খাওয়াই রেনামক্স। ১ লিটার ১ মিলি ওষুধ দিয়ে দিই। এভাবে রাতে খাওয়াই। তো দ্বিতীয় দিন সকালে খাওয়াই সেফাওয়ান। সেফাওয়ান মূলত এটা নাভি শুকানোর কাজে ব্যবহার করা হয়। যেহেতু এগুলো মেশিনে ফোটানো বাচ্চা, তাপমাত্রার পাশাপাশি সেফাওয়ান দিলে দ্রুত নাভি শুকিয়ে যায়। এতে বাচ্চার মৃতের হার অনেকাংশে কমে যায়। আর দুপুরবেলা লেবু রস বা ভিটামিন সি। তো এক্ষেত্রে আমি লেবু রস খাওয়িয়েছি, কারণ লেবু রসে ভিটামিন সি থাকে। আর রাতে খাওয়াইছি রেনামক্স। এভাবে সকালে সেফাওয়ান, আর রাতে রেনামক্স, আর দুপুরে ভিটামিন সি অর্থাৎ লেবুর রস খাওয়িয়েছি পরপর ৫ দিন, ১ থেকে ৫ দিন একই নিয়মে। সকাল, দুপুর, রাত, দিনে ৩ বার করে পানি দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো খুব সুস্থ ছিল। তবে একটি টাইগারের বাচ্চা মারা যায়। এটি মারা যাওয়ার একটি কারণ আছে। মূলত একটি ডিম থেকে বাচ্চা ফুটছিল না। এ কারণে আমি মানে কোনো জায়গায় ফাটিয়েও নি। আমি ফাটিয়ে, আল্লাহর রহমতে যেখানেই ফাটিয়েছি সেখানেই ছিল বাচ্চাটির মুখ। তো আমি ফাটিয়ে জোর করে বাচ্চাটি বের করি। কারণ সব ডিম ফুটে যায়, একটি বাকি ছিল। তো জোর করে বের করার পরে বাচ্চাটি অনেক দুর্বল ছিল। তো ৪ দিন জীবিত ছিল, কিছু তেমন খেত না। ৪ দিন জীবিত ছিল, ৫ম দিন বাচ্চাটি মারা যায়। তো আলহামদুলিল্লাহ অন্যগুলো সুস্থ আছে। আর কোয়েল পাখিগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে, অনেক ছটফটি। দেখতেই পাচ্ছেন অনেক ছটফটি কোয়েল বাচ্চাগুলো। এভাবে সেফাওয়ান নাভি শুকানোর কাজে খুবই একটি ভালো ঔষধ। এটি ব্যবহারে বাচ্চার মৃত্যুর হার অনেকাংশ কমে যায়। তোমার বাচ্চাগুলো দেখছেন অনেক ছটফটে, অনেক সুন্দর। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো এখনও সুস্থ আছে। এখন যে ভিডিওটি আপনারা দেখছেন এটা পঞ্চম দিনের ভিডিও। দেখুন বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর বড় হয়েছে, তুলনামূলক অনেক সুন্দর হয়েছে। তো দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।